কাঁচা লঙ্কা টক বক্স সিরিজে আপনাদের জানাচ্ছি একটা ওয়ার্ম ওয়েলকাম। আজকে একটা দারুণ ইন্টারেস্টিং এপিসোড হতে চলেছে। আমি খুব খুশি আজকে এবং খুব উত্তেজিত এই এপিসোডটা নিয়ে, বিকজ আমরা না প্রত্যেকেই কোনো একটা সময় গিয়ে নিজের ভবিষ্যৎ সম্বন্ধে জানতে খুব আগ্রহী হই, কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাই। বাট আজকালকার দিনে এই ইন্টারনেটের যুগে কিন্তু একটা নতুন টার্মস আমরা শিখছি, সেটা হচ্ছে ট্যারোট কার্ড রিডিং, যেটা ভেরি নিউ টু মি অ্যান্ড আমার মনে হয় আপনাদের কাছেও খুব নতুন। আজকে আমি আমার সাথে যাকে পেয়েছি সে তো অ্যাস্ট্রোলজার বটেই, সাথে কিন্তু সে খুব ভালো ট্যারোট কার্ড রিডার। চলুন আজকে ওর সাথে একটু আলাপ করি। আজকে আমার সাথে আছে যে, তার নামটা আমার খুব প্রিয় কারণ সে আমার খুব ফেভারিট একটা ক্যারেক্টারও বটে। তার নাম হলো আরিয়া। আজকে আমাদের সাথে আছে আরিয়া মজুমদার। আরিয়ার সাথে একটু আলাপ করি। কেমন আছো বলো? আমি ভালো আছি, তোমার কি খবর বলো? ভালো আছি। তোমার নামটা আমার কেন এত প্রিয় তুমি জানো কি হ্যাঁ, সেটা? আমি জানি, কারণ স্টার হিসেবে আমি পরিচিত। যারা মোটামুটি গেম অফ থ্রোনস এর ফ্যান বা জিওটির ফ্যান আর কি, তারা মোটামুটি জানে তাদের সবারই একটা প্রিয় ক্যারেক্টার, যতগুলো প্রিয় ক্যারেক্টার আছে। কারণ ইফ আই এম নট রং, জিওটিতে বোধহয় হাজারটা বলছি, সরি, 100-150 বেশি ক্যারেক্টার আছে। তার মধ্যে থেকে খুব প্রিয় কয়েকটা ক্যারেক্টারের মধ্যে একটা হলো আরিয়া স্টার্ক। ঠিক আছে, ওর নামটা শুনেই আমার খুব মজা একটা লেগেছে। খুব মজার ঘটনা আছে হ্যাঁ, আমার বলো, নামের পিছনে। আমার মা অঙ্কের প্রফেসর ছিলেন, আচ্ছা। তো উনি খুবই চাইতেন যে আমার একটা মেয়ে হবে, সে অঙ্ক করে ফাটিয়ে দেবে। কারণ আমাদের ফ্যামিলিতে সবাই খুব পড়াশোনা করেছে, আমিও করেছি, বাট আমি ডিসঅ্যাপয়েন্টও করেছি। সো ইন এনিওয়ে, তো মা আমার নাম রাখে আরিয়া। আচ্ছা, ঠিক আছে, যাতে আর্য ভট্ট থেকে আমার ও নামটা আসে আচ্ছা, আচ্ছা, আরিয়া। হ্যাঁ, হ্যাঁ। তো ঠিক আছে, কিন্তু আমি এই দিক দিয়ে মাকে খুব বাজেভাবে ডিসঅ্যাপয়েন্ট করেছি আর্যভট্টর দিকে যাওয়া যায়। আর্য ভট্ট দিকে। তো একদিন আমি পাথ ফাইন্ডারে পড়াশোনা করতে যেতাম অঙ্কে। কিন্তু আমরা অনেকেই পড়েছি ছোটবেলায়, ইনফ্যাক্ট আমিও পড়েছি। এবার ওই হ্যাঁ এক্সাম হ্যাঁ, গুলোর এক্সাম জন্য ওই প্রিপারেশন। যোধপুর পার্কে ছিল হ্যাঁ। আমার ব্রাঞ্চটা। তো হুম। ঠিক আছে, এবার না পাথ ফাইন্ডার কি করতো, কিছু একটা পেপারে এক্সাম দিলে ওরা আপনাদের মেসেজ করে দিত যে কত তুমি নাম্বার পেয়েছো। আমি তো পেয়েছি হচ্ছে 90-তে 9, মানে 09/90 নাম্বারটা আমার মনে থাকবে। তো মেসেজটা আমি পেয়েছি, আমার মাথা থেকে বেরিয়ে গেছে, মাও পেয়েছে। তো আমি তো আমার কাজিনকে ফোন করে বলছি যে ভাই ভাই এই পেপারটা তুলতে হবে, মার চোখের সামনে দেখানো। যেই গেছি পাথ ফাইন্ডারের সামনে, দেখি একজন বৃদ্ধ মহিলা অজ্ঞান হয়ে পড়ে আছেন। আমি ভাবছি যে, আমি বলছি আমার নিজের ভাইকে যে চলো চলো এখানটা আমরা যাই, গিয়ে একটা বৃদ্ধ মহিলাকে একটু তোনাকে তুলি। কি আমাকে উচ্চ বলছে যে এটা আমি তো চিনি, মাসি পড়ে আছি। তোর অঙ্কের খাতা মুগ্ধ করে দিয়েছে। সত্যি আলুর প্লাস্টিক ফাটিয়ে সেন্সলেস হয়ে গেছে। তো ছোটবেলাটা কিরকম কেটেছে? আমার ছোটবেলা মাস্তিতে কেটেছে, বড়বেলায় আমার প্রবলেম হচ্ছে সত্যি কথা বলতে। আমরা বড় হই একটু চাপে পড়ি, আমাদের ছোটবেলাটা বুঝি না যে বড় বয়সটাতে আমাদের জন্য কি কি চাপ আসতে চলেছে। তো ছোটবেলাটা কি কলকাতাতেই কেটেছে? হ্যাঁ, আমার কলকাতায় কেটেছে, কিন্তু তারপর মানে মিড এজ থেকে, মোটামুটি আমার টিন এজের পর থেকে আফটার 17-18 আমি নানা স্টেটে গিয়ে গিয়ে কাজ করেছি। আমি তো এইচআরএও কাজ করেছি। আপাতত এখন কলকাতা টু ব্যাঙ্গালোর, ব্যাঙ্গালোর টু কলকাতা আমি করছি। কি প্রফেশনে আছো? আমি এইচআরএ আছি, আর আইটিতে আছি। আচ্ছা, আইটি কর্মী। খুব বাজে, দেখছো তো, চাপ, জীবনের চাপ কম। তো এমনি তোমার যেটা প্রথম প্রশ্নটা আসছে আইটি, এইচআর, তার সাথে এই ট্যারোট কার্ডটা কি করে আসলো? আমি অনেক ছোটবেলা থেকে না, আই ওয়াজ ভেরি কানেক্টেড টু অ্যানিমালস অ্যান্ড প্লান্টস, মানে নেচারের সাথে আমি খুব কানেক্টেড ছিলাম। আর আমি তারা ফাড়া দেখে না খুব মানে সারপ্রাইজ থাকতাম, মানে যে এটা কি করে এত এই টাইপের জিনিস আছে, কোথায় কি লাইফ আছে, এইসব কোয়েশ্চেন গুলো আমি ভাবতাম। তো এমনি করতে করতে অনেক সময় আমি ম্যাগাজিনে পড়তাম কি জোডিয়াক্স, এটার আজকের দিনটা তোমার কিরকম যাবে। So that was the time it clicked me ki eta ki shotti hoy, like what is this, I was very like very curious about that. তো ওইটা থেকে আস্তে 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 আমি আরো মানে বিষয়টাকে যখন আমি আরেকটু তলিয়ে দেখি, তারপরে আরো নানান রকম জিনিস দেখলাম যে নানান ওয়েতে করা যায়। একটা হচ্ছে ট্যারো আমি অনেক পরে শিখেছি, যে একটা হচ্ছে জোডিয়াক সাইন, মুন সাইন, একটা হচ্ছে তোমার প্ল্যানেটারি পজিশনস নিয়ে তোমার কি হবে সেটা।
তো আর আমার মাসিও খুব ভালো অ্যাস্ট্রোলজার, উনি এখনো আছেন। তো ওনার আমি সাহায্যে শিখে 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 তারপর আই ওয়াজ লাইক থিঙ্কিং কি যখন করছি কোনো জিনিস একটা ভালো ডিগ্রি ওয়েতে করিনি, তাহলে আমিও জানতে পারবো, আমি লোকজনকে বলতেও পারবো। সো দেন আই গট আ ডিগ্রি। আচ্ছা। তো আমার গুরু হচ্ছে শ্রী অরুণ পণ্ডিতজি। তো তুমি ওইখানে দেখতে পারবে, ইউটিউবেও উনি এখন বসেন। হি ইজ ভেরি নাইস অ্যান্ড ইটস ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড। মানে উনি এত মজার ছলে উনি বলেন, কখন তুমি শিখে যাবে বুঝতেও পারবে না। প্রথম তাহলে কি শিখেছেন, মানে ট্যারোট দিয়ে শুরু করেছেন না, নাকি আমি basic আগে astrology দিয়ে? আমি আগে পুরো ভেদিক অ্যাস্ট্রোলজিতে পড়াশোনা করেছি। আমার ভেদিক অ্যাস্ট্রোলজার। তারপরে a friend of mine, we went to Goa and she was a tarot reader. So from her I learned how to read a tarot. আচ্ছা। তো তারপর তো তোমার পড়াশোনা এই ভেদিক অ্যাস্ট্রোলজি, যেটা আমার মনে হয় সবথেকে পুরোনো অ্যাস্ট্রোলজি কি ভেদিক অ্যাস্ট্রোলজি। তো সেটার সাথে মানে আমরা তো আমি যদি খুব বাংলা ভাষায় তোমাকে বলি, ধরো আমি কোনো অ্যাস্ট্রোলজারের কাছে গেলাম, সে প্রথমেই জানতে চায় যে আমি কোন সময় জন্মেছি, আমার ডেট অফ বার্থ কি, ডেট অফ প্লেসটা কি, বার্থ প্লেসটা কি, এমন এই তিনটে জিনিসই লাগে। ইয়েস আর ইয়েস। ট্যারোর ক্ষেত্রে কি লাগে? ট্যারোর ক্ষেত্রে কিছু লাগে না, কারণ ট্যারো হচ্ছে আমাকে এনার্জি বলে। আচ্ছা। সেটার জন্য আমার কিছু ডেট অফ বার্থ, কোন সময় তুমি কি জামা পরে আছো, কিছু লাগে না। ইউ টাচ, ইউ ট্যাপ দ্য এনার্জি। তো কার্ডের সাথে নিজেকে কানেক্ট করতে হয়। এই জন্য তুমি অনেক অ্যাস্ট্রোলজার্সদেরকে দেখবে যে ওরা পিউরিফাই করছে এনার্জিটাকে সেজ দিয়ে, মানে আমাদের জায়গায় যেরকম তুলসী আমরা খুব রেসপেক্ট করি, দে ক্লিয়ার দ্য এনার্জি, দেন দে লাইক কি দে ট্রাই টু বি ফ্যামিলিয়ার উইথ দ্য কার্ডস। আমি যখন কার্ডস ফার্স্ট হাতে নিই, তো সবকিছুর তো একটা এনার্জি আছে, আমি নিয়ে শুতাম জাস্ট টু ট্যাপ ইনটু মাই এনার্জি। এনার্জিটাই এর মধ্যে ট্যাপ করে করে, ধরো তুমি আমার কার্ডস ছুলে, ইউ সিলেক্ট 78 কার্ডস এর মধ্যে 3টে কার্ড, তো তোমার কোয়েশ্চেন যা আর তোমার এনার্জি যা সেটা ট্যারো শো করবে। আচ্ছা, মানে এগুলো তো একটা লার্নিং প্রসেস। এটা একটা লার্নিং প্রসেস। আমি তো আজকে একটা কার্ড তুলে বলতে পারবো না, যে ওই জন্যই আমি রিডার, আর ওই জন্য তুমি এখানে জানতে চাইছো। এবার তুমি কি এখন এটা প্রফেশনালি করছো? হ্যাঁ, আমি প্রফেশনালি করি। তো আমি আছি অ্যাস্ট্রোসেজেও আছি, এর আগে অ্যাস্ট্রো টকে ছিলাম। আই গেট ভেরি লিটল টাইম যদিবা, বাট আই ডু ইট আউট অফ মাই প্যাশন। কোনটা মানে কাজ যদি আমি প্রফেশনালি দিক থেকে আমি ভাবি, তাহলে এই যে তুমি এইচআর এ আছো, আইটি তে কাজ করছো, এবং তার সাথে তুমি এই কাজ দুটো একদম আলাদা, কোনটা বেশি এনজয় করো? সত্যি কথা বলতে আমি এনজয় করি অ্যাস্ট্রোলজি করতেই, কারণ ওটা তো আমার ইন্টারেস্ট ছিল। আর এখন যত একটা মানে একটা ফাস্ট পেসেড একটা ওয়ার্ল্ডে আমরা লিভ করছি, জাস্ট ইন অর্ডার টু গেট মানি আর স্যালারির সিকিউরিটির জন্য আই ওয়ার্ক ইন আইটি। তো মানে সেটা নিয়ে তোমার এমনি এই অ্যাস্ট্রোলজি বা ট্যারো রিডিং নিয়ে কোনো ফিউচার কিছু ভেবেছো? সত্যি কথা বলতে হ্যাঁ, আমি ফিউচার দেখো, আমি মনে করি কি আজকে আমি যেটা, আমি না খুব এতটা কনস্ট্রাকটিভ না, কারণ আমি যা প্ল্যান করি তার ঠিক ভুলভালটা হয়। তো আমি এমনি করে চাকরিও পেয়েছিলাম, আমাকে জিজ্ঞাসা করেছিল যে তুমি 5 বছর পর কোথায় দেখতে চাও, আমি বলেছিলাম যে দেখো, ম্যান প্রপোজেস গড ডিসপোজেস, হয় না। তো আমি খুব শর্ট টার্ম প্ল্যানস, এই না যে একদমই প্ল্যান করি না, কিছু কিছু করি যেটা সাহায্যে আমি এগিয়ে যাই। তারপর আমি দেখি কোথায় আমি আছি, কি সিচুয়েশনে আমি করলে আমি বেনিফিটেড হব, সেই হিসেবে আই চুজ দ্য ওয়ে। আচ্ছা আচ্ছা, এবার তোমাকে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে 2026, মানে আমাদের 2026 নিয়ে, মানে যারা মোটামুটি একটুখানি ইউটিউবে নানা রকম ভিডিও দেখে নিয়েছে, তারা বেশ জানে যে 26 সালটা খুব খুব গুরুত্বপূর্ণ একটা বছর, মানে সব রকম দিক থেকে খুব একটা ইম্পর্টেন্ট ইয়ার। মানে তোমার মানে কি বক্তব্য 2026 নিয়ে? দেখো, অনেক ওয়েতে আমরা এটা ডিকোড করি। ফার্স্ট যেটা ইজিয়েস্ট ওয়ে, সেটা হচ্ছে আমরা সাম আপ করি 2026 ইকুয়ালস টু 1 ইজ সান, এটা সান এরিয়া, ঠিক আছে? তো তুমি দেখবে অনেক পলিটিক্যাল চেঞ্জেস আসবে। one is like associated with government change, sun, ruler, fame, এসব হবে। তো আমরা অনেক কিছু দেখতে পারলাম, যেরকম ট্রাম্পের নিয়ে এত প্রবলেম, তারপরে আমাদের তো সরকারি চেঞ্জ হয়ে গেল, একটা চেঞ্জ হয়ে গেল। সো যেরকম পলিটিশিয়ানসদের চেঞ্জ হবে, আমাদের মধ্যে অনেক চেঞ্জেস আসবে, যার যেখানে সান অবস্থিত 12টা ঘরের মধ্যে। আমার যেরকম নেটওয়ার্কিং এ চেঞ্জ হবে, তোমার সান যেখানে বসে আছে সেই জায়গায় তুমি চেঞ্জেস দেখতে পারবে। সোশ্যালাইজ লোকেজনে প্রচুর করবে,
তো এগুলো সব ভালো ভালো জিনিস। হুম। মাত্রাতিরিক্ত গরম পড়বে বিকজ সানের ইয়ার আমরা দেখতেই পাচ্ছি, প্রচন্ড লোকেজনের ছাই হয়ে যাবে, প্রেশার রিলেটেড প্রবলেম অনেকজনের হবে, হেয়ার ফল, অনেকজন স্কিনের প্রবলেম, এইসব এগুলো নর্মাল। এগুলো যদি আমি আরো ডিপলি যাই, আর প্ল্যানেটারি পজিশনস এর চেঞ্জ দেখতে গেলে দেয়ার উড বি মাল্টিপল ইভেন্টস। কারণ বারা মঙ্গল আমরা দেখব, মঙ্গলের সাথে আমরা শনিকে দেখতে পারবো, দুটোই ওয়ারিয়ার। তো একটু অ্যাক্সিডেন্ট প্রোন। আমি কাউকে শুনছিলাম যে একটু ভয় দেখাচ্ছি না, মানে হ্যাঁ। বাট লাইক দেয়ার আর রেমিডিজ অলসো। ইউ ক্যান অবভিয়াসলি চান্ট আমাদের ওজি হনুমান চালিসা, যেটা সবকিছু আমরা বিপদ কাটিয়ে দেয়। শনি অনেক, আবার শনির প্রচুর চেঞ্জেস আছে। শনির আবার আছে হচ্ছে শনি জয়ন্তী গেল আমাদের, শনি 17 তারিখ উইচ ইজ লাইক ইয়েস্টারডে অনলি রেবতীতে চলে যাবে। তো পুরনো যা ডিলেস আছে, যা কাজ আটকে আছে, সেগুলো চেঞ্জেস হতে থাকবে। কিন্তু বি ভেরি মাইন্ডফুল, শনি তো হচ্ছে লর্ড অফ কর্মা। তো ওই একটা প্ল্যানেটের আমি কোনো টাইপের রেমেডিস দিই না, কারণ ওই প্ল্যানেটটাকে নিজের ডিসিপ্লিন, নিজের কর্ম দিয়ে এটাকে ঠিক রাখতে হয়। সো ইটস ওভারঅল লাইক 2026 টা এমনিই যাবে। বাট ইফ ইউ ওয়ার্ক ভেরি ওয়েল, you would gain a lot of fame and all, because after all this is the year of sun, সূর্য দেবতার। তো আদিত্য হৃদয় স্তোত্রম পড়া is very good because that is like glorifying sun. সকালবেলা যদি ওঠা যায় তাহলে তো খুবই ভালো। কঠিন ওটা তো আমি আর বললাম না, আমি জাস্ট অ্যাডভাইসই দিতে পারি। আর কপার যদি কোনো কেউ কয়েন রাখে বা কেউ, অনেকে থাকে না যেরকম কপার হাতেও পড়ে, হ্যাঁ ইট উড বি গুড। কপার হাতে পড়ে, মানে আমাকেও একজন বলেছিল যে কপার সবসময় পরে থাকার কথা, এবার আমি সবসময় পরে থাকতে পারি না বিকজ এই শুটে আসি, বিভিন্ন রকম ব্যাপার থাকে, তখন ওই মনে হয় না ফ্যাশনটা আমার একটু কম হয়ে যায়, ডিম হয়ে যাচ্ছে। বাট নট নেসেসারিলি তোমাকে পড়তে হবে, বিকজ আমি জেনারেলি স্টোন সাজেস্ট করি না। বিকজ স্টোনস যখন তুমি কিছু ধারণ করো, ইট টেকস আ লট অফ থিংস। কারণ ধরো আমার বুধ রেট্রো আছে, আমি একটা পান্না পরে নিলাম, অবভিয়াসলি ওটা আরো স্ট্রং হবে, কিন্তু আমাকে দেখতে হবে ওর পাশে কে বসে আছে। এবার ধরো আমার মঙ্গল বসে আছে, সেটাতে যদি আমি গড়বড় করে দিই, রাদার দ্যান গিভিং গুড রেজাল্টস, ওটা আমাকে না অপোজিট রেজাল্ট দেবে। তো সানটা যদি বা খুব একটা কি বলতো, মানে সানের পাশে আনটিল এন্ড আনলেস ওটাই তোমার শনি বসছে, সানের পাশে শনি বসলে আমরা এটা এনিমি প্ল্যানেট হয়ে যায়, কারণ দুজনের মধ্যে একটা ক্ল্যাশ আছে। তো ওটা যদি আমরা কিছু স্টোন না ধারণ করতে পারি, দেন সকালবেলা উঠে এই রেমেডিটা ইজি, লাইক ইফ উই প্র্যাকটিস। আর নয়তো একটা কপার ঘটের মধ্যে যদি আমি সানকে উদ্দেশ্য করে জল দিয়ে দিই, তাহলে দ্যাট উইল ব্রিং ইউ গুড রেজাল্টস। এগুলো তো খুব সিম্পল, এগুলো সিম্পল, এগুলো কিন্তু আমরা মোটামুটি ছোটবেলা থেকে বড় হচ্ছি শুনেছি, কিন্তু লোকজন আমরা সিম্পল জিনিসই আমরা করি না আজকাল। একটু স্টোন আছে, একটু হীরা পড়বো, হ্যাঁ এগুলো থাকে মানুষের, বাঙালিদের মধ্যে তো থাকেই। আর একটা জিনিস যেটা বলো, আমি যেটা সবার খুব জানতে ইচ্ছা করে, আমরা যখনই কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাই, আমরা কমন যে কটা প্রশ্ন করি, তার মধ্যে আমার মনে হয় সব থেকে বেশি প্রশ্ন যেটা করি, আমার যেটা মনে হয় যেটা হচ্ছে যে টাকা পয়সা কেমন হবে, ঠিক আছে, আমি কবে বড়লোক হব, এই প্রশ্নটা সবাই করে। তো 2026-এ দাঁড়িয়ে এই পুরো বছরটা ধরে সবার, যদি আমি একটা এজ এ হোল তুমি ফিনান্সিয়াল একটা কন্ডিশন বলো, তাহলে সেটা কিরকম হতে পারে? ওকে, দিস ইজ ভেরি ইন্টারেস্টিং, আর দিস ইজ দ্য মোস্ট কমন কোয়েশ্চেন উইচ হ্যাজ বিন আস্কড। একটা হচ্ছে পয়সা করে, আরেকজন হচ্ছে আমার বিয়ে হচ্ছে না, আর আমার 4টে বিয়ে হয়ে গেছে, তারপরও তার মনের লোকের জনের সাথে বিয়ে হচ্ছে। তো পয়সা করির ক্ষেত্রে বলবো যে আমাদের সেকেন্ড হাউস যেটা থাকে আউট অফ অল দিস 12টা হাউসেস, সেটা তোমার বার্থ চার্টে ডিনোট করে তোমার পয়সার স্থিতি আর কিরকম তোমার ইনকামের প্যাটার্ন হবে। এবার আমি তোমার ছক দেখিনি, আমি জানি না, আমি আমারটা নিয়েই বলছি। আমার আছে কেতু, সো ইটস লাইক কি তোমাকে ডিট্যাচড হতে হবে আর খুব ডিসিপ্লিনড হতে হবে। এবার ট্রানজিটে যখন যে প্ল্যানেটটা আসবে, যদি শনি চলে আসে তাহলে তোমাকে সেটা নিয়ে কেয়ারফুল হতে হবে, মঙ্গল যদি আসে সেটা নিয়ে তোমাকে এনার্জি দিতে হবে, মানে তোমাকে একটুখানি প্রেশার দিতে হবে, তোমাকে ইনভেস্ট করলেই তুমি পয়সা আসবে। বাট ওভারঅল যদি সানের ইয়ার, যে ইয়ারটা আমরা এখন বসে আছি, দেয়ার উড বি চেঞ্জেস, লাইক মানে তুমি যে ধরো আজকে আমি 20,000 টাকা ইনকাম করছি, কালকে আমার সেটা থাকবে না, মানে ওটা
কমতেও পারে আবার বাড়তেও পারে, সেটা তোমার ওয়ার্কের উপর। লাইক দিস ইয়ার্স ইনকাম ইজ ভেরি মাচ proportionately related to your like work. তুমি যত বেশি কাজ তুমি করবে, লেজি হলে এই ইয়ারটা তোমার জন্য প্রবলেমেটিক। প্রচুর কাজ করতে হবে, প্রচুর কাজ করতে হবে, একদম সান কুড়েমি এরিয়ার করা, হ্যাঁ, কুড়েমি করা যাবে না। কুড়েমি করা একদম সকাল নট থেকে রাত অ্যালাউড। অবধি কাজ করতে হবে কিন্তু। সিরিয়াসলি সান তখনই তোমাকে টাকা দেবে যখন তুমি নিজের এফোর্ট দেবে, সানটা অমনি আমরা ভাবে চলে। একটুখানি একটু ফানি ওয়েতে এগুলো আলোচনা করছি, কারণ সবাই সিরিয়াসলি আলোচনা আলো- করে প্রচন্ড গম্ভীর মুখ নিয়ে, কিন্তু আমরা একটু হেসে হেসে মজা করেই করছি, সেই জন্য এভাবে বললাম আর কি। কাজ তো করতেই হবে, মানে আজকে ধরো আমাকে কেউ এসে বললো তোমার তো তুমি খুব ছয় ভালো, লাখ, খুব ভালো, হ্যাঁ। তুমি এমনি টাকা ইনকাম করবে। আমার মনে হয় না ওইভাবে টাকা ইনকাম হয় বা ওইভাবে ফেম বা মানি আসে। না, অতটা ইজিলি হয় না। হ্যাঁ, একটু তো there কাজ are করতে some হবে। tricks which I can give. হ্যাঁ। Every Friday if you can like worship to Mahalakshmi ji, হ্যাঁ, তো লাইক তোমার যা দারিদ্রতা আছে সেটা কেটে যায়। মানে সেটা শুক্রবার, সেটা শুক্রবার, বৃহস্পতিবার না? না আমরা জানি বৃহস্পতিবার হচ্ছে বৃহস্পতিবার লক্ষ্মীবার। বৃহস্পতিবার আমরা বাঙালি ঘরে আমাদের লক্ষ্মী মাতার আমাদের পুজো হয়। হুম, বাট অ্যাকচুয়ালি অ্যাস্ট্রোলজিক্যালি দেখলে আমরা দেখবো যে বৃহস্পতিবার ইজ রিলেটেড টু গুরুবার। সেদিন হচ্ছে আমি কোনো মেন্টরকে বা আমি আমার গুরুকে, যদি আমি আমার গুরুকে শিব ঠাকুরও মানি, তাহলে আমি তাকে নিয়ে আরাধনা করব। শুক্রবার হচ্ছে শুক্রের দিন, তুমি সেটা যদি তুমি ইজি মানি, লাক্সারি, ফেম, যাবতীয় যা তোমার দরকার, হ্যাঁ সেটার জন্য ওয়ার্ক ইজ লাইক ভেরি মাচ ইম্পর্টেন্ট। অ্যান্ড শুক্রটা কি বলতো, শুক্র ইজ অলসো রিলেটেড টু লাইক রেসপেক্টিং উইমেন। সো যদি এমনটা হয় যে তুমি ইউ আর ডিসরেসপেক্টিং এনি ওম্যান, আমি বলছি না যে মহিলা খুব খারাপ তোমার সাথে খারাপ করলো তাকে তার সাথে ভালো হয়ে যাও, তাহলে তো ঠিক আছে। বাট আদার দ্যান দ্যাট, ইফ ইউ জাস্ট রেসপেক্ট উইমেন অ্যান্ড ডু লক্ষ্মী জপ, তুমি নর্মালি শুক্রবার যে কোনো একটা মন্দিরে গিয়ে বা নিজের বাড়ির মন্দিরও তো ইটস ভেরি জাগ্রত। পুজো পুজো স্পিরিচুয়ালিটি না ওভাবে ভিতর কি থেকে, এক্স্যাক্টলি। আমার মনে হয় না যে অনেক বড় মন্দিরে গেলাম, অনেক ঘটা করে পুজো করলাম, একদম কিন্তু তাই। আই এম নট ট্রু টু দ্যাট। আমার মা তো কথা বলে, আমার মা বলে যে যে এই যে মন্দিরটা যাচ্ছি ওটা জাগ্রত, আমার ঘরেটা কি নিদ্রিত নাকি, আমি ভিতরটাতেই করব। আমার মনে হয় মন থেকে তুমি যেটাকে স্মরণ করছো, সেটাই, সেই মন থেকে সেটা খুব পিওর হওয়া একদম দরকার। তাই, এটা আমি ভীষণ ফিল করি। একদম আমি তাই। মানে আর তুমি ঠিক ফিল করো। হ্যাঁ, মানে আমি অনেককেই দেখেছি যে মানে আমি অমুক দিনে অমুক বারে ওই অমুক মন্দিরে গিয়ে পুজো করলেই তবে আমার এটা হবে, এটা অনেকেই করে, আমি তাদেরকে হ্যাঁ, ছোট করছি না, কিন্তু আমার মনে হয় ওই মন্দিরে যাও কিন্তু অবভিয়াসলি নিজের মনটা পরিষ্কার করে যাও, এটা আমার এটা ধারণা। এটা খুবই ঠিক ধারণা, কারণ আমরা তখনই চেঞ্জেস দেখতে পারবো আমাদের আউটার ওয়ার্ল্ডে হুম, যখন আমরা ভিতরে অনেক ওয়ার্ক করব, হুম, সেটাই আমরা কি ইনার ওয়ার্ক বলি। হুম, আর সেটা চেঞ্জ হলেই তোমার হুম, বাইরের সব জিনিস, হুম, এটাই ম্যানিফেস্টেশনের হুম। ল, আর কিছুই না। আর একটা যেটা এই 2026-এ যে এত যুদ্ধ, হুম, এত যুদ্ধ নিয়ে কথা হচ্ছে, হ্যাঁ, যে এত এই যুদ্ধ হচ্ছে ওই যুদ্ধ হচ্ছে, আমরা এখান থেকে বসে ইন্টারনেটে শুধু দেখছি, বুঝতে কিছুই পাচ্ছি না। তোমার কি ধারণা? দেখো যুদ্ধের টাইমটা ইজ ওভার, লাইক Okay. লাকিলি। হুম, কারণ আমরা যে টাইমটা দেখেছি না, তখন অনেক প্লেসমেন্টস ছিল, যেরকম মঙ্গলের একটা খুব বড় প্লেসমেন্ট ছিল। মঙ্গলের প্লেসমেন্ট কি হয়, মঙ্গল যখন না চেঞ্জ করে নিজের পজিশন, যখন শনির পাশে বসেছিল একটা টাইমে, তো তখন খুব যুদ্ধ হয়, হুম, কারণ এরা দুজনই ওয়ারিয়ার। হুম, তো সেই টাইমটাতে যখন মঙ্গল নিজের চেঞ্জ করেছিল জায়গাটাতে, শনির সাথে ছিল একসাথে, তো তখন আমরা প্রচুর চেঞ্জেস দেখেছি। এই যে অন্য বাইরের দেশের সাথে এত যুদ্ধ, তেল নিয়ে একটা ক্রাইসিস, তেল নিয়ে তো পেট্রোল নিয়ে, এখনো একটা crisis সেটা চলছে। ওটা কমে যাবে আস্তে আস্তে, হুম, মানে ওটার একটু তো একটা রেস্ট Time থাকবে। লাগবে ওটা definitely. ওটার শানিও চলে এসছে নিজের জায়গায়, এবার আস্তে আস্তে জিনিসগুলো চেঞ্জ হবে। যেরকম বিকজ অফ শানিজ প্লেসমেন্ট আর শানিজ কনজাংশন উইথ মঙ্গল, হুম, এই দুটো কারণে আমরা এত টাইপের, আর ভুললে হবে না যে এটা সান এরিয়া, তো কিছু আমাকে পে করতে হবে, এই টাইপের একটা এনার্জি সবার থাকবে। হুম, তো ওই জন্যই আমরা এত যুদ্ধ আর অনেক আচ্ছা। চেঞ্জেস দেখেছি। বাট এবার আস্তে আস্তে আশা করছি আশা করছি কমবে। কমবে, হ্যাঁ, হ্যাঁ, আশা হ্যাঁ। করছি। আচ্ছা, এত কিছু তো জানলাম, এবার একটু নিউমেরোলজি সম্বন্ধে জানি। সেটা হচ্ছে যে নিউমেরোলজি ব্যাপারটা কি, ফার্স্টে সেটা বলো। আচ্ছা, নিউমারোলজি আমরা ভেদিক মতে যেরকম আমরা 9টা গ্রহ,
সেমনি হচ্ছে আমাদের নাম্বার। একটা নাম্বার ডিনোট করে একটা প্ল্যানেটকে, এটা ইজিয়েস্ট ওয়ে। হ্যাঁ, তুমি কখনো দেখবে না কোনো নিউমারোলজিস্ট তোমাকে বলছে 33, সে বলবে 6, কারণ সে প্লাস করে দিচ্ছে 3+3 এক্স্যাক্টলি। যেরকম একটা নাম্বার ইজ অ্যাসোসিয়েটেড উইথ আ প্ল্যানেট, 1 ইজ সান, 2 ইজ মুন, 3 ইজ জুপিটার, 4 ইজ তোমার রাহুজি, 5 হচ্ছে মার্কারি, 6 হচ্ছে ভিনাস। এমনি করে আমরা 9টা নাম্বার দেখি। তো সেই হিসাবে আমরা অনেক কিছু বুঝতে পারি। ফর এক্সাম্পল, আমার বার্থ মূলাঙ্ক which is 13th of January, so that is 4 and also 1, কারণ 1টা হচ্ছে জানুয়ারি আর 4টা হচ্ছে রাহু। সো আমার একটা পার্সোনালিটি একরকম হবে, তো তোমার একটা পার্সোনালিটি আরেক রকম হবে, আমাদের কম্প্যাটিবিলিটি কিরম সেটা হবে। তো ওই জন্য অনেক ফেমাস সেলিব্রিটিসরা দেখবে, ধরো আজকে আমি কথার কথা বলছি, আমি রাহু, আমার একটা আমি গাড়ি কিনলাম, এবার গাড়িও যদি 444 হবে তাহলে একটা প্রবলেম হয়তো অ্যাক্সিডেন্টের একটা প্রবলেম হতে পারে। সো আই মেক শিওর যে আমার নাম্বার প্লেটে একটা 7 আছে, যাতে কেতু মানে রাহু মাথা, কেতু ইজ ধর, সো ইট উইল বি ব্যালেন্সড। মানে যারা ধরো গাড়ি কিনছে, বা আমি আজকাল শুনছি আর একটা জিনিস, ফোন নাম্বারের ক্ষেত্রে ফোন নাম্বার চেঞ্জ করে দেয় লোকেজনে, চেঞ্জ করে দেয়, যে নাম্বারের গেমটা এত স্ট্রং। নাম্বার ইজ স্ট্রং, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি বলবো যে তুমি যেটা মনে করছো সেটাই তুমি ম্যানিফেস্ট করবে অ্যাকচুয়ালি। সো খুব হয়তো আমরা হয়তো খুব বেশি জিনিসটা করে ফেলি আনটিল নিজেদের নর্মাল বেসিক জিনিস না চেঞ্জ করে, এতটাও দরকার না। মানে ইটস এমনি কিছু ব্যাপার নেই লাইফে যে এই নাম্বারটা আনলাকি আর এই নাম্বারটা লাকি, কারণ সবকটা নাম্বারেরই একটা অদ্ভুত পাওয়ার আছে which is like a planetary power, that's all. সো হ্যাঁ, কখন তোমার জন্য একটুখানি দরকারি তখন হচ্ছে যখন দেখো, ধরো আমার মূলাঙ্ক 4, তো আমার অনেক প্রবলেম আছে, মানে কিছু ভালো দিক আছে কিছু খারাপ দিক আছে। তো সেই হিসেবে আমি হয়তো কিছু নিজেকে, ধরো আমার যেরকম 4, তো আমি 7 এনার্জি কিছু নিজেকে আমি দেব, জাস্ট ইন অর্ডার টু বি গ্রাউন্ডেড। সো দিস ইজ হাউ নাম্বারস ওয়ার্ক। এবার নিউমারোলজি ক্ষেত্রে মানে আমরা 1 to 9 অবধি হয় না 10 অবধি হয়? 1 to 9, কারণ 10টা আবার 1 হয়ে যায়। 10টা আবার 1 হয়ে যায়। তো এই 1 to 9 এর মধ্যে ধরো যারা যারা করছে, মানে ধরো আমার আই থিংক আমিও নাম্বার 4, বিকজ যেহেতু আমার 0404, ইয়েস, তো আমারও মনে হয় 4। এবার এই যে একটা হয় না যে মূলাঙ্ক আর ভাগ্যাঙ্ক দুটো কি আলাদা হয়? ইয়েস, মূলাঙ্ক হচ্ছে তোমার কোন মানে মান্থের কোন দিনে জন্ম, যেরকম তুমি বললে তোমার 4 তারিখে জন্ম, আমার 13 তারিখে জন্ম, তো 1 + 3 = 4। এবার ভাগ্যাঙ্ক বা ডেস্টিনি নাম্বার কোনটা, যেটা তোমার মানে ডে যেদিন তুমি জন্মেছো মাসের, সেইটা প্লাস দ্য মান্থ প্লাস দ্য ইয়ার, এটা করে আমাকে একটা সংখ্যায় আনতে হবে। যেরকম আমার 3, যেরকম আমি জুপিটেরিয়ান, মানে আমি হয়তো খুব একটা মাথা চলবে কিন্তু আবার খুব ট্র্যাডিশনাল আর স্পিরিচুয়াল ওয়ে, তো which is very true, like works. সো এইটা যেমন অনেকের কনফিউশন থাকে যে আমার ভাগ্যাঙ্ক আর মূলাঙ্কটা মানে হয়তো একই, আমি 4 মানে আমার সবই 4, না সেরকম না তো না হয় না, তোমার ইয়ারটা যেটা সেটাও প্লাস করতে হবে, সেটাকে প্লাস করে আমাদেরকে একটা আনতে হবে সবকিছু ডেট। তুমি যদি একবার একটু তো হ্যাঁ আমি বলছি, যেরকম আমার হচ্ছে 1301 + 1997, 1996, I'm sorry. So আমার করতে হবে 1 + 3 + 0 + 1 + 1 + 9 + 9 + 6, এমনি করে একটা ডিজিট আনতে হবে, সেটা হচ্ছে আমার 3। আচ্ছা, এবার ধরো এই আমি মূলাঙ্কেই আসি, মানে 1 to 9 এর মধ্যে সবথেকে যদি স্ট্রং নাম্বার কিছু হয়? না, স্ট্রং দেখো আমার একটা ওপিনিয়ন আছে, আমি বলবো যে সবথেকে স্ট্রং নাম্বার যদি কিছু হয় সেটা হচ্ছে শনি, কারণ ওর প্ল্যানেটটার ওপরে কোনো রকম জিনিস খাটে না, আর কোনো রকমের ভুল মানে ভুজুম ভাজুম দিয়ে একটা রেমেডি করে দিলাম সেটাতেও হয় না, ওটা আলটিমেটলি তোমাকে চেঞ্জ করতে হয়। বাট অন্যান্য নাম্বার যেগুলো আছে সবারই একটা করে পাওয়ার আছে যেটা ইউনিক, মানে যদি 1 to 9 বলো, মানে একটা করে পাওয়ার যদি। আচ্ছা, 1 এর যেরকম হচ্ছে লিডারশিপ, সান, ঠিক আছে, অসাধারণ লিডার হবে, অসাধারণ মানে কথা বলার একটা অথর মানে কি বলতো অথরশিপ একটা তোমার ব্যাপারে হবে, ডিকটেট করতে পারবে। 2 হচ্ছে তারা খুব
বাজে বাজে পরিস্থিতিতে নিজেদের মাথা ঠিক রাখতে পারবে। ওকে, মানে ওকে, খুব কুল হেডেড। কুল, একদম আচ্ছা, মুন okay, ডমিনেটেড। আচ্ছা। একটা গ্রেট এক্সাম্পল হচ্ছে অ্যাডলফ হিটলার, হ্যাঁ, 20। হ্যাঁ, থার্ড, 3 নম্বর হচ্ছে যে তারা খুব স্পিরিচুয়াল হয়, ঠিক আছে, আচ্ছা, ট্র্যাডিশনাল না বাট স্পিরিচুয়াল, লাইক দে আন্ডারস্ট্যান্ড বিয়ন্ড দ্য ওয়ার্ল্ড। ওকে, ফোর্থ, তো উই আর আউট অফ দ্য বক্স, উই আর ভেরি ক্রিয়েটিভ, লাইক হুম। আমরা কোনো জিনিস বোরিং পছন্দ করি না। আচ্ছা, ফাইভ হচ্ছে মার্কারি, লাইক দে আর ভেরি হিউমারাস, দে আর ভেরি গুড ইনটু নেটওয়ার্কিং। হুম, 6 তো অসাধারণ নাম্বার, 6 তো হচ্ছে ভিনাসের নাম্বার, তো তোমার লাইফে লাক্সারিতে লাক্সারি এই টাইপের একটা ব্যাপার। খুব ভালো তারা, কি বলবো, মানে রিটেলস এর কাজ করতে পারে, ভালো ফ্যাশনের কাজ করতে পারে। 7 ইজ কেতু। 7 হচ্ছে মাথা নেই, ধর আছে, তো দে আর ভেরি স্পোর্টি। ওকে, মহেন্দ্র সিং ধোনি ইজ ওয়ান সাচ এক্সাম্পল। নাম্বার 8 ইজ শনি। তো এইটা হচ্ছে একটা খুব ডিসিপ্লিনড একটা সে লোক হবে, যদি ডিসিপ্লিন না হয় তার লাইফে প্রবলেম আছে। তো সে ডিসিপ্লিন ওয়েতে আর খুব হার্ড ওয়ার্কিং ওয়েতে নিজের লাইফে প্রচুর জিনিস আনতে পারে। নাম্বার 9 ইজ মঙ্গল। তো মঙ্গল যখন হবে, যদি কারোর মূলাঙ্ক নাম্বার হয় তাহলে হয়তো সে স্পোর্টস ওয়ারিয়ার, কারণ মঙ্গলের জিনিস, সে জিমের ব্যাপারে প্রচুর জিনিস জানতে পারে। আর যদি সে জিম টিম না করে তার ব্লাড প্রেশারের প্রবলেম তো দেখা দেবেই দেবে, আর হেলথ কন্ডিশনস কিছু প্রবলেম হবে, তারা they'll be very good into sports and as well as in anything which is related to taking care of your body, যেরকম পুলিশের কাজ, আর্মির লোকজনদের তুমি দেখবে স্যাটার্ন আর মঙ্গল ইজ ভেরি স্ট্রং। সো 10টা করতে গেলে আবার তোমার আবার one। one এ যেতে হ্যাঁ। হবে। এমনি এই যে পুরো বছরটা 2026 যে বছরটা হ্যাঁ। অ্যাজ এ হোল, মানে তুমি নাম্বার দিয়ে ধরো হ্যাঁ। মানে তাহলে ইটস 1। 1 এর নাম্বার, তো 1 এর জন্য খুব ভালো। হ্যাঁ। আর এমনি সবার মানে নাম্বার আচ্ছা। ধরে যদি আমি যাই তাহলে হ্যাঁ। সবার কিরকম যাবে? আচ্ছা, আমাদের কারোর মানে পার্সোনালি ইয়ার কিরকম যাবে সেটার জন্য আমাদের অনেক কিছু দেখতে হয়, ছক দেখতে হয়, তো ওটা বলাটা ভুল হবে যদি কিন্তু তাও বলবো যে কিছু কিছু তো আমরা ট্রেটস থেকেই থাকে। সো 1, যাদের মূলাঙ্ক 1, যাদের বার্থডে 10th-এ বা ফার্স্ট, তোমার ধরো 27, না 27 হবে না, 28, যাদের 1 আসছে তোমার মূলাঙ্কে, তো তাদের জন্য খুব ভালো যদি তারা অনেক বছর ধরে ঠিকঠাক খেটে থাকে বা এখনো হয়তো কাজকর্ম করছে, তাদের জন্য ইজ দে আর গোয়িং টু গেট দ্য রেকগনিশন which they were waiting for. নাম্বার 2 যদি দেখি তো তাদেরকে একটু মাথা ঠিক রাখতে হবে, কারণ মুন আর সান পাশাপাশি একটুখানি ঝামেলাই আছে। 3 would be good, লাইক জুপিটার আর সানের তো খুবই ভালো কনজাংশন, তুমি দেখবে সেই টাইপের লোকজন প্রচুর তীর্থ করতে যাচ্ছে, নানান জায়গা ভিজিট করছে। আচ্ছা, 4 and 1 কিন্তু ইন্টারেস্টিংলি খুব ভালো একটা কম্বিনেশন। তুমি দেখবে রিলেশনশিপের দিকেও 1 আর 4 খুব ভালো যায়। তো 1 আর 4 যদি হয় তাহলে সানের ইয়ারে খুব ভালো, আরো ক্রিয়েটিভ হবে, প্রচুর নেটওয়ার্কিং এর চান্সেস পাবে, কোনো জিনিস যদি কিছু করছে সেটার একটা অদ্ভুত ভাবে এক্সপোজারে আসতে পারে, লোকজনের চোখের সামনে আসতে পারে। 5 মার্কারি বুধাদিত্য যোগ হয়ে যাচ্ছে, প্রচুর ভালোভাবে মানে ক্যারিয়ারের রিলেটেড কিছু থাকলে, পড়াশোনা করলে খুব ভালো একটা রেজাল্ট। 6 তো ভালোই ভালো, যদি সানের সাথে তোমার ভিনাস থাকে পয়সা করি আসতে থাকবে। আর ধরো 6 হলো, 7 হচ্ছে, আচ্ছা 7টা একটু প্রবলেমেটিক যাদের নাম্বার 7, কারণ সানের সাথে কেতু, তো মাথা ঠিক রাখতে হবে, কারণ হঠাৎ করে একটা কনফিউশন আসতে পারে। হ্যাঁ, বাট ছক না দেখে বলা যাবে না। ওভারঅল লাইক দিস। আর মার্স যদি হয়, হ্যাঁ তাকে একটুখানি, আমি জানি না এখানে কেউ আছে কিনা, তারা একটুখানি যুদ্ধ ফুদ্ধ হয়তো করতে পারে। মানে মার্স বলতে 8, 9, আচ্ছা। আর 8এরটা 8 হচ্ছে, 8এরটা তো বলা খুবই স্ক্যান্ডালাস, বিকজ 8টা হচ্ছে শনি আর আমাদের ইয়ারটা হচ্ছে 1, তো যদি কাজকর্ম করে থাকে খুব ভালো, কারণ স্যাটার্ন এমন একটা প্ল্যানেট, সে না মানে কোনো বাজে জিনিস, বাজে কম্বিনেশনও দেখে না, তুমি কাজ করছো রেজাল্ট পাবে, লাইক দ্যাট ইজ দ্য বিগ। মোটামুটি একটা বুঝতে পারলাম যে এই বছরটা আমি নিউমেরোলজি
দিক থেকে যদি দেখি তাহলে সবার মোটামুটি কম বেশি ভালোই যাচ্ছে। স্ট্রাগল তো সবার লাইফেই থাকে। যদি কখনো মনে হয় যে কোনো গাইডেন্সের দরকার, আরিয়া তো আছে, আরিয়ার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। এবার একটু অন্যরকম প্রশ্নের দিকে যাচ্ছি, অনেকক্ষণ আমরা এইসব নিয়ে আলোচনা করেছি। এবার একটু জানতে চাইবো ওর কাছ থেকে, তুমি মানে যেহেতু প্রফেশনালি ট্যারোট রিডিং বা অ্যাস্ট্রোলজি গুলো করছো, মানে ক্লায়েন্টস এক্সেট্রা আছে তো বিভিন্ন ধরনের, তো ক্লায়েন্টদের সাথে কিরকম এক্সপিরিয়েন্স হয়? আমার ক্লায়েন্টসদের সাথে খুব চিল রিলেশনশিপ, কারণ আমি প্রথমেই বলে দিই যে একদিনে কোনো চেঞ্জেস হবে না। আর যদি খুব কমন যেই কোয়েশ্চেন্সগুলো আমি পাই ক্যারিয়ার রিলেটেড, লাভ রিলেটেড, আর এই দুটো ক্ষেত্রে আমি প্রচুর হেলথ। তো আমি বলি দেখো, আমি স্টোন দেব না, আমি রেমেডিস দেব, দ্যাট উইল টেক সাম টাইম টু ওয়ার্ক, সো ইউ হ্যাভ টু বি ভেরি পেশেন্ট অ্যাবাউট ইট। সো প্রথমে যে ক্লায়েন্টসরা আমাকে পছন্দ করে না, কারণ যাদের খুব ফার্স্ট রেজাল্ট দরকার, তো সেই টাইপের ক্লায়েন্টস আমার কাছে আসেন না। লাকিলি লোকেজনে যখন কোনো অ্যাকচুয়াল প্রবলেম নিয়ে আমার কাছে আসে অ্যাড্রেস করতে, তখন তারাও চায় আমরা কিভাবে ঠিক হব। তো এই জন্য আমার র্যাপো উইথ মাই ক্লায়েন্টস আর ভেরি গুড, ভেরি চিল। আই ট্রাই টু ব্রেক ইট ডাউন ইন দ্য মোস্ট পসিবল ওয়ে। আই গিভ দেম স্মল স্মল প্ল্যানস, যেটা ফলো করলে দে গেট টু সি গুড রেজাল্টস। আচ্ছা, এবার ধরো এবার তুমি যেটা ফার্স্ট রেজাল্টের কথা বললে, একটা জিনিস যেটা ধরো আমাদের কোনো শরীরটাই খারাপ হলো, প্রচন্ড জ্বর হয়েছে, একদিন একটা ওষুধ খেলেই তো জ্বরটা নর্মাল হবে না, জ্বরটা সারতেও যেরকম সময় লাগে, তা আমাদের যদি কোনো সমস্যা থাকে চার্টে, সেটাও তো একটু টাইম টেকিং ব্যাপার। তো এই ধৈর্যটা মানুষ কেন হারিয়ে ফেলে, তোমার কি মনে হয়? দেখো, একটা শরীর খারাপ হলে, শরীরটা এমন জিনিস না, কোনো কিছুই তুমি সবসময় বিরক্তির মধ্যে থাকবে যে আমি কখন ঠিক হব। তখন সবাই, এমনকি আমিও যদি শরীর খারাপ হয়, আমি চাইবো কখন আমি একটু রিলিফ পাবো। তো সেটার জন্য আমি বলবো যে যদি একটুখানি সময় যদি না হয়, একটু যদি আমি হনুমান চালিসাও শুনি। হনুমান চালিসা একটা অদ্ভুত মেডিসিন, এটা আজকে আমি বলছি না, কোন জন্ম থেকে বিদেশের ভূতরাও পালিয়ে যখন যাচ্ছে, তখন ওটার মধ্যে সত্যিই কিছু আছে, রিসার্চ চলছে। তো সেটা একটা পন্থী আছে তোমার, নাসে রোগ হরে সব পীরা, জপত নিরন্তর হনুমত পীরা। তো এটা যদি তুমি শোনো, লাইক মানে মিউজিক ইজ ভাইব্রেশন, ভাইব্রেশনেও তোমার অনেক সময় শরীর ঠিক হয়, বাট ইউ হ্যাভ টু বি পেশেন্ট। এটা তো আমি বলবো না যে ম্যাজিক্যালি একটা তোমার রিলিফ হয়ে যাবে, ইউ হ্যাভ টু কিপ ফেথ কি আমি ঠিক হয়ে যাব। আমি অনেক লোকজন দেখেছি অনেক বড় বড় মাপের তোমার অসুস্থতার মধ্যে দিয়েও সুস্থ হয়ে গেছে, বিকজ দে হ্যাড দিস ফেথ। এটা খুব কমন, যাদের মধ্যে এই ফেথটা ছিল যে আমি ঠিক হবই হব। অনেকজন আছে খুব মানে নেগেটিভ মাইন্ডেড পারসন। এটা থেকে আমি একটা তোমাকে, মানে এটা আমার একটা ধারণা আমি তোমাকে বলছি, সেটা হচ্ছে যে আমি প্রচুর লোকজনকে দেখি, আমার বয়সী লোকজন, আমি আমার থেকে যারা বড় তাদের কথা বলছি না, আমার বয়স বা আমার থেকে ছোট, সারাদিন ধরো একটা কোনো কাজ করছে বা কোনো একটা কিছু লাইফে ভালো কিছু হতে চলেছে, সারাদিন ধরে প্রথমে এটাই ভাবে যে আমার তো ভালো হতে পারে না। এটাই তো, কিন্তু নেগেটিভ এনার্জি, এইটাকে যে মানুষ ভীষণ অ্যাট্রাক্ট করে, মানে আমার মনে হয় পজিটিভ এনার্জি থেকে আমাদের ছোটবেলা থেকে শেখানো হয়েছে পজিটিভ থাকো, পজিটিভ থাকো, পজিটিভ ভাবো, কিন্তু আমরা খুব একটা যে সারাক্ষণ পজিটিভ ভাবছি সেটা কিন্তু নয়। আমরা সবসময় ভাবছি আমার তো এটা হবেই না, এটাই হচ্ছে কথা। এটা তোমার কি মনে হয় না যে এই নেগেটিভ এনার্জি অ্যাট্রাক্ট করাটা খুব খারাপ? নেগেটিভ, দেখো না, আমরা একটা কথা আছে, মর্নিং শোজ দ্য ডে। একটা মর্নিং এ ভুল কাজ হবে, তোমার মনে হবে এই রে, এবার সবকটা কাজ আমার ব্লান্ডার হতে থাকবে। এবার যে সকালটা ভালো হবে, তোমার মনে হবে যে ওয়াও এটা ভালো হলো, এরপরে সব স্মুথলি হবে। এবার অনেক ক্ষেত্রে সেটাই হয়, কারণ তুমি তোমার মাইন্ডকে ট্রিক করছো যে আজকে আমার সাথে ভালো হয়েছে, ভালো হবে। এটাই তুমি যদি নিজেকে, হ্যাঁ একটু টাইম লাগে, বলবো না যে একদিনে এটা করে নেওয়া যায় রাতারাতি, সো সেইটাকেই বলি আমরা ইনার ওয়ার্ক। ওইটাই যদি তুমি একটা দিনে 15 মিনিটও নিজেকে দিয়ে দাও, একটা দিনে আমরা এত কিছু, একটা চিপসের প্যাকেট যদি খুলে করতে পারি, তো 15 মিনিটস আমি যদি কানেক্ট করতে পারি গড, ইউনিভার্স, হোয়াট এভার, নিজের সাথে কোয়েশ্চেন করে, তাহলে অনেকটা চেঞ্জ হয়, অনেকটা চেঞ্জ হয়। তুমি দেখো না, একটা নর্মাল তুমি কফি খাচ্ছ, তো তুমি এত কি ভাববে যে আমি কফিটা কি বানাতে পারবো, কফিটা কি হয়ে গেল, দুধ কেটে গেল, কেটে যাবে কি,
ভাবি না, নর্মাল প্ল্যান অনুযায়ী আমরা যাই। তো ইটস লাইক পজিটিভ থিঙ্কিং ইজ আ ওয়ে অফ লাইফ, এটা তোমাকে প্র্যাকটিস করতে হবে। সেটাই আমার মনে হয় আমরা বড্ড নেগেটিভ হয়ে যাই প্রচন্ড, এবং আমাদের সেটাই না মাথার মধ্যে ঘুরতে ঘুরতে থাকে। থাকে। ইনফ্যাক্ট হয়তো মানে আমাদের সারাদিনে যদি অনেক খারাপের মধ্যে একটা ভালো জিনিস হয় সেটাকে আমরা ইগনোর করে ফেলি, ওই নেগেটিভটাকে এত ভাবি। ওই জন্যই আমরা বলি, যেটা খুব শুনতে লাগে নর্মাল বোরিং, যে গ্র্যাটিটিউড প্র্যাকটিসিং। গ্র্যাটিটিউড প্র্যাকটিসিং মানে তো এই না যে আমি একটা মানে ডিরেকশনলেস ওয়েতে লিখতেই থাকছি। গ্র্যাটিটিউড হচ্ছে যখন তুমি নিজের মন থেকে কোনো জিনিসটা বলছো যে আমার সাথে আজকে ভালো হয়েছে, সেটার জন্য তুমি থ্যাঙ্কফুল। সো একটা জিনিস নিয়ে তুমি থ্যাঙ্কফুল হলে তোমার কাছে ভালো এনার্জিটা আসে, তোমার কাছে স্ট্রেংথ আসে, তোমার কাছে ভালো জিনিস অ্যাট্রাক্ট করার মতন পাওয়ার চলে আসে। গ্র্যাটিটিউড তুমি যেটা বললে, এই প্র্যাকটিসিংটা কিভাবে করা উচিত? গ্র্যাটিটিউড প্র্যাকটিসিং এর মধ্যে কোনো হাতি ঘোড়া নেই। গ্র্যাটিটিউড ধরো আজকে আমি সকালবেলা উঠেছি, ফ্যান চলছে, আমার বাবা, এটা ডিপেন্ড করে পার্সন টু পার্সন, ঠিক আছে। আজকে যেরকম ধরো আজকে আমার বাবা মা সুস্থ আছে, আমার বাবার শরীর খারাপ ছিল, তো তাহলে আমি ওইটা নিয়ে ঠাকুরকে বলবো যে আরে আজকে আমার দিনটা, আই এম সো থ্যাঙ্কফুল, আজকে বাবাকে আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। সো দিস ইজ হাউ থিংস ওয়ার্ক। এটা কি লিখে করতে হয় না নিজেকে নিজের তুমি মনে যখন বলতে? ফিল করতে পারবে, সেটা যেভাবেই হোক, যেভাবেই হোক না লিখে কেন। করো, মনে মনে ঠাকুরকে বলছো, হাত জোর করে বলছো। আমি হাত জোর করে, আমার খুব সুন্দর একটা শিব ঠাকুরের মূর্তি আছে, তাকে আমি থ্যাংক ইউ বলি। আর এই যে আজকালকার দিনে আমরা একটা জিনিস খুব শুনি, খুব এই ওয়ার্ডটা খুব একটা সেলেবল ওয়ার্ড, সেটা হচ্ছে ম্যানিফেস্টেশন করা। আমি একদিনকে আমার বাবার সাথে এটা নিয়ে আলোচনা করছিলাম। আমার বাবা যেহেতু খুব শিব ভক্ত একজন মানুষ, শিব বাবার উপরই পড়ে আছে আমার বাবা, ঠিক আছে। তো আমার বাবা সারাদিন ওই শিবকেই দেখে, শিবকেই ভাবে, এরকমই একটা মানুষ। তো একদিনকে আমি নর্মাল একটা জিনিস নিয়ে আলোচনা হতে হতে বলছিলাম আমি তো খুব ম্যানিফেস্ট করছি যাতে এটা হয়। তো বাবা বলছে সেটা কি? আমি বললাম যে ম্যানিফেস্টটা কি, আমি বাবাকে করে বোঝাতে চাইছি। বাবা বলছে এটা তো এটা এটা ম্যানিফেস্ট আবার কি করা, এটা তো নর্মাল ব্যাপার, এটা তো এটা তোরা এত বড় করে কেন দেখছিস? একদম তাই। তখন আমি ভাবলাম যে সত্যি মানে আমরা যে ম্যানিফেস্ট করছি এটাকে এত বড় করে কোট আন কোট করছি, এটা এখন ট্রেন্ড হয়ে গেছে। এইটার সম্বন্ধে তোমার কি পার্সপেক্টিভ? ম্যানিফেস্টেশন আমি অনেক আগে একটা ইউটিউবে দেখছিলাম ভিডিও, ম্যানিফেস্ট কি করে করতে হয়, আর আমি তো এইসব নিয়ে কালচার করি, আমার খুব ভালো লেগে গেছে। ম্যানিফেস্টেশন কিছুই না, ম্যানিফেস্টেশন হচ্ছে এভরিথিং ইজ এনার্জি। ধরো তুমি আজকে চাইছো যে আমার কাছে প্রচুর পয়সা হোক, তোমাকে ওই এনার্জিতে যেতে হবে। ইজি একদম ব্যাপার, যেমনি ইজি লাগছে শুনতে তেমনি করাটা ডিফিকাল্ট। আজকে ধরো আমার পকেটে পড়ে রয়েছে 10 টাকা আছে, আর আমার ইচ্ছে হচ্ছে যে আমি 1 কোটি টাকার একটা ব্যাংক ব্যালেন্স রাখবো। কি করে করা যায়? তাহলে আমাকে স্টেপ বাই স্টেপ ভাঙতে হবে। আমাকে এমন একটা ক্যাফেতে যেতে হবে বা এমন কোন একটা জায়গায় যেতে হবে যেখান থেকে একটু রিচ, একটু এক্সোটিক এই টাইপের আমি একটা ভাইব্রেশন পাই। আস্তে আস্তে তুমি ওঠো, তুমি দেখবে তোমার চেঞ্জেস হবে। এটা পয়সার ক্ষেত্রে বললাম। তুমি দেখবে অনেকজনের প্রবলেম হয় রিলেশনশিপ প্রবলেম, সেটা কি করে? তুমি দেখবে ম্যাক্সিমাম ক্ষেত্রেই তার চাইল্ডহুড কোনো প্রবলেম আছে, নয়তো ও মানে লোকটি ভাবছে, চিন্তা করছে যে আই এম নট লাইক আই ডোন্ট ডিজার্ভ টু বি লাভড, সেই জায়গাটাতেই ফিল আপ হচ্ছে না, সেটাই তার হচ্ছে এখানে একটা ব্লকেজ। ম্যানিফেস্টেশন মানে ও ম্যানিফেস্ট করতে পারবে লাভ তখনই যখন তার এই এনার্জিটা মিটিগেটেড হবে। আচ্ছা আচ্ছা, এই যে ধরো খুব ইজি ওয়েতে যদি তুমি বলো, ধরো আমি চাইছি যে আমি আজ থেকে 5 বছর পর আমি একটা নিজের বাড়ি করতে চাই, হ্যাঁ ধরো এটা আমার গোল। সো আমি কিভাবে জিনিসটাকে ম্যানিফেস্ট করব? তুমি দেখো এক একজনের এক এক রকম ওয়ে হয়। আমি যেরকম ভাবে করি সেটা হয়তো তুমি সেই ওয়েতে নাও করতে পারো। তোমার ধরো আজকে বাড়ি চাইছো, তাহলে তোমাকে সেই এনার্জিতে আসতে হবে যেখানে তুমি খুব কন্টেন্টেড উইথ আ হাউস, ঠিক আছে। তো তোমাকে সেইটা নিয়ে দেখো, তোমাকে একটু তো ইনার ওয়ার্ক প্র্যাকটিস করতেই হবে। তুমি কল্পনা যদি করো, কল্পনার জন্য অনেক এনার্জি দরকার। তো তোমাকে ভাবতে হবে যে একটা হাউস আমি কিরকম চাইছি, বি ভেরি প্রিসাইজ। যত ছোট ছোট তুমি মাইনিউটলি জিনিস ভাবতে পারবো। আমার একটা আলমিরা আছে, আমি দেখছি যে সকালবেলা আমি ওখানে রান্না করছি, আমার একটা বারান্দা আছে। এগুলো তোমাকে রিপিটেডলি
বলতে হবে। আমাদের না সাবকনশিয়াস মাইন্ড ডিফারেন্স বোঝে না কোনটা রিয়েল কোনটা আনরিয়েল, তো বলতে বলতে এটা হয়ে যায়। আমাদের শাস্ত্রে আছে যে সরস্বতী মাতা আমাদের একবার জিভে বসে, পুরোটা দিনে একবার তথাস্তু বলে দেয়। সো তুমি পজিটিভ বললে পজিটিভ হয়ে যায়, নেগেটিভ বললে নেগেটিভ, বাট দ্যাট ইজ নট দ্য কেস। দ্য কেস ইজ সাবকনশিয়াস, লাইক এভরিথিং ইজ এনার্জি, লাইক একটা অ্যাটম আমরা এনার্জি। সো ধরো তুমি বাড়ি চাইছো, তো সেই বাড়ি রিলেটেড এনার্জি, তো তোমাকে ভাবতে হবে আমার ছাদে আমি কি গাছ করছি, সেটা তুমি তোমার মতন করে ভাবো, সেটা সম্পূর্ণ তোমার উপর। এইটা একদিন করলাম 4 দিন বাদ দিয়ে দিলাম করলে হবে না, তোমাকে গ্র্যাটিটিউড দিতে হবে সেটার জন্য, যে আজকে আমার মাথার উপর ছাদ আছে, বিট হোয়াট এভার আই হ্যাভ ইট, সেটা তোমার একটা ফিল দিল, একটা হোমলিনেসের, যে আমার একটা হোম আছে সেটা নিয়ে। এবার আর হ্যাঁ, সব থেকে মেন জিনিস ম্যানিফেস্টেশনের হচ্ছে ডিট্যাচমেন্ট। তুমি যদি আজকে হাউস নিয়ে ভাবছো, হঠাৎ করে তুমি এটাই সারাক্ষণ ভাবতে থাকলে, তাহলে কিন্তু তুমি অবসেস করছো। তাহলে তোমার কাছে মেসেজ পৌঁছেছে, আমার কাছে যদি হতো তাহলে ভালো হতো, আমার কাছে নেই কিন্তু আমার চাই। কিন্তু ম্যানিফেস্টেশনের ট্রিক এটাই যে তুমি আজকে ভাবছো যে আমার কাছে আছে, 5 মিনিট ভাবো, ছেড়ে দাও, 5 মিনিট ইন্টেন্সলি ভাবো, তারপর ছেড়ে দাও, নিজের কাজকর্ম সব করো, আবার একটা রুটিন ওয়াইজ তুমি করো, তোমার কাছে সেই জিনিসটা আসবেই আসবে। Detachment also is the key of manifestation. That is the most important thing people follow করি না আমরা সেটা। সত্যি তুমি এই কথাটা বলে অবসেসড হয়ে যাই। আমি জাস্ট একটা সিম্পল তোমাকে বাড়ি দিয়ে বললাম, লোকজন অনেক কিছু নিয়েই অবসেসড হয়ে যায়। কারণ এই যে তুমি টাকা পয়সার কথাও বললে, লোকে টাকা পয়সা নিয়ে একটা অদ্ভুত অবসেশন, মানে তার এটা চাই মানে চাই, এটা চাইছি মানে চাইছি, লোকে পাগল হয়ে যাচ্ছে এবং সেটাকে ম্যানিফেস্টেশনে সেটা নিয়ে ফেলছে। এক্স্যাক্টলি। আচ্ছা, আর একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে তুমি ধরো ক্লায়েন্টদের যখনই কিছু রিড করছো, তোমার কাছে আসছে, মানে এরকম ঘটনা তো ঘটে যে সাংঘাতিক কিছু একটা রিড করেছো যেটা তুমি বলতে পারছো না, এরকম এক্সপেরিয়েন্স হয়েছে? হ্যাঁ, হয়েছে। খুব ডিফিকাল্ট হয়ে যায় সেই টাইপের, কারণ আমার সাথে এই টাইপের অনেক, যখনই তুমি কার্ডস ধরছো বা কারো ছক দেখছো, তো তার অনেক ভুলভাল, মানে অ্যাক্সিডেন্ট প্রোন জিনিস, তার কি কি অদ্ভুত এক একটা সার্কামস্ট্যান্স হতে পারে, সেগুলো প্রেডিক্ট করা যায়। অনেক সময় করা যায় না, অনেক সময় করা যায়। তো লাইক আনফরচুনেটলি, কিন্তু আমরা এই টাইপের জিনিস দেখতে পারি না যে এক্স্যাক্টলি কি টাইপের ইভেন্ট হতে চলেছে। কারোর যেমনি হয়তো, এক্সাম্পল দিচ্ছি, যে আমার খুব চেনা একজন, সে তার বাড়িতে একজন সুইসাইড করে ফেলে, আমি বলে দিয়েছিলাম সেটা আগে। তো এই টাইপের জিনিসগুলো ইজ ভেরি মাচ ডিল করতে আরেকটু প্রবলেম হয় না? হ্যাঁ, কারণ তাদেরকে মুখের ওপর বলা যায় না যে তোমার এটা খারাপ হতে চলেছে কি হতে চলেছে। বাট আমি মনে করি, দেখো সবাই জানে মোটামুটি আমি কি নিয়ে কাজবাজ করি, আর কিছুটা হয়তো মেলে, সেটার জন্যই লোকেজন আমাকে এত ট্রাস্ট করছে। তো যদি আমি অলরেডি জেনেই যাই, তাকে আগের থেকে একটু সাবধান করে দিতে কি আছে, সে শুনলো না তার ব্যাপার, কিন্তু আমি তো আমারটা আমার মতন সাধ্য মতন আমি করে দিলাম, তারপর তো বাকিটা তার নিয়তির হাতে। খুব ডেঞ্জারাস এরকম কোনো ইনসিডেন্ট হয়েছে, মানে এরকম কোনো এক্সপেরিয়েন্স হয়েছে, মানে যদি তুমি শেয়ার করতে চাও? হ্যাঁ, আমার দুটো এক্সপেরিয়েন্স এমনি হয়েছে। একটা আমার নিজের ফ্যামিলিতেই হয়েছে, কারণ আমার ছিল রাহুর দশা। এবার রাহুর দশা যখন চলে যায়, তখন ফ্যামিলিতে একটা, মানে ফাদারের দিকের উপর একটা হেলথের প্রবলেম হয়, যেটা খুব স্কেরি। বাট মানে আমি খুব লাকি যেখানে আমি সেটাকে সেভ করতে পেরেছি। সো আই কুড সি সাম হেলথ ইস্যুস কামিং টু মাই ফাদার, এটা। আর সেকেন্ড ওয়াজ লাইক, 3টে হয়েছে এমনি এপিসোড। সেকেন্ড এপিসোড হয়েছে আমার একটা ফ্রেন্ডের বাড়িতে, মানে তার একজন প্রিয় বাড়িরই সদস্য সে সুইসাইড করেছিল, সেটা ওয়াজ লাইক ভেরি মাচ এভিডেন্ট। আর থার্ড হয়েছে আমার একটা ফ্রেন্ড মারাই গেছে, মানে এর থেকে দুঃখের আর কি এর ওপর হতে পারে। লাইক সে মানে একটা অদ্ভুত পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিল, আর সে মানে এও না যে কোনোভাবে তার সে ছাদ থেকে পড়ে মারা গেছে, স্লিপ করে জাস্ট। তো এই জিনিসগুলো ইটস লাইক ইটস ভেরি প্রেডিক্টেবল, বাট মানুষকে তুমি জাস্ট সাবধানই করতে পারো, বাকিটা তার ডেস্টিনির ওপর।
সিরিয়াস কথা তো হলো, মজাদার ঘটনাও তো ঘটে। প্রচুর মজার ঘটনা আছে। যেরকম হ্যাঁ, একটা যেরকম বলো। মানে আমাকে জিজ্ঞাসা করে ভাই আমার বিয়ে হচ্ছে না, আমি বললাম হ্যাঁ তো চাপের কি আছে, তোর তো 3টে বিয়ে লেখা আছে, তো মস্তির বিষয়, চিন্তাই করা উচিত। এই ধরনের প্রশ্নও আসে হ্যাঁ, যে আমার আবার একটা ফ্রেন্ড আছে, আমার কলিগ, সে গেছে বেনারসে মা অন্নপূর্ণার পাশে তোমার নৃসিংহ মূর্তি আছে না, উনি তো বিয়েরও দেবতা, হুম, উনি ওখানে গিয়ে ঘটা করে পুজো করিয়েছে, আমার তো বিয়ে হচ্ছে না, আমার বিয়ে হতে হবে। 3 বছর ধরে পুজো করছে, করছে, নানান রকম যজ্ঞ করছে, এখনো বিয়ে করছে না। কেন করছে? আমার কথা যদি না শুনে অ্যাস্ট্রোলজারের যদি ওইখানে পয়সা যদি ও দেয়, ইটস ওকে, দেবে মা অন্নপূর্ণা ওনার বিয়ে। নানান রকমের সুতো, এরকম বেশ মানে মাস্তি নিজেদের মানে মধ্যে লোকজন আমার নিজের আছে, আমার খোলাসা যদি করতে হয়, যেটা করব না। আচ্ছা, একটু কার্ডস নিয়ে আমরা শুনি। হ্যাঁ, ঠিক আছে। অনেকক্ষণ অনেক ধরনের মানে অনেকক্ষণ আমরা প্রচুর আড্ডা মারছি, তো কার্ডস নিয়ে এবার ধরো আমি যদি একটু মানে অ্যাজ এ ক্লায়েন্ট হিসেবে তোমার কাছে যাই, তোমার কাছে আমি নিজেকেই নিজের ব্যাপারেই জিজ্ঞাসা করছি, কারণ এখানে আর ঠিক কেউ আছে, নেই যে ওকে, জিজ্ঞাসা করতে দেখো কতটা পারবে। মেলে। হ্যাঁ, এবার তুমি যদি অ্যাজ এ হোল আমার 26 সালটা কিরকম যাবে সেটা যদি তুমি একটু বলতে ঠিক আছে, পারো। 26 সালের মোটামুটি আমরা চলেই এসেছি, মেটা শেষই হয়ে গেল, বাকি 6টা মাস তোমার কিরম যাবে। ঠিক আছে। আচ্ছা, তোমার সাথে আমরা অনেক ধরনের আড্ডা মেরেছি, অনেকের অনেক প্রশ্ন, যেগুলো আশা করি একটু হলেও বুঝতে পেরেছে, নাহলে বাকি তুমি তো আছোই গাইড করার জন্য। তুমি যেহেতু কাঁচা লঙ্কাটা আজকে এসেছো, একটু খাবার নিয়েও আমরা একটু আলোচনা করি, কারণ আমরা ওই টপিকটাতে ঢুকিয়ে নেই। তুমি খেতে কতটা ভালোবাসো? আমি foodie? প্রচুর খাবার খাই, লাইক কে আমার বলবে ওকে বন্ধুরা, দেখে? কে বলবে ওকে আমার দেখে? বন্ধুরা আমাকে ভাবে, বলেও, আমি শুনি, আমি খুব মানে আমি জিমেও যেতে ভালোবাসি, আমার একদম মানে আমার ভালো লাগে না, আমি হেলদি যখন থাকি আমি বেস্ট ফিল করি, ওই জন্য আমি জিমেও যাই, যোগা করি আমার মাথা ঠিক রাখার জন্য, আর আমি প্রচন্ড খাবার খাই, সব খাই কে আমি, বলবে ওকে দেখে প্রচন্ড শুধু খাবার আমি খায়? ঝালটা খেতে পারি না, যেটা আচ্ছা, তোমাদের কাঁচা লঙ্কা না। হ্যাঁ। কি খেতে ভালোবাসো সব থেকে? আমার বাঙালি খাবার খেতে খুব ভালো লাগে, আমার মোস্ট ফেভারিট খাওয়া হচ্ছে শুক্তো, আহা, শুক্তো খেতে আমিও ভালোবাসি। তো আর বিরিয়ানি তো খুবই ভালো বাবা, লাগে, কলকাতার thanks. বিরিয়ানি, আর লাগে ফুচকা, এই তিনটে আমার নন আমার বাড়ির নেগোশিয়েবল। নিচেই ফুচকা আমার বসে। ফুচকা অসাধারণ লাগে, কিন্তু সাউথ তুমি তো ঝাল কলকাতার। খেতে পারো না, না। টক জিনিস আমার টক, খুব ভালো হ্যাঁ, লাগে। but আমি আমাদের বাড়ির নিচে একটা ছেলে ফুচকা বিক্রি করে, এখানে কি দারুণ। ছোলা টোলা দেয়? আমার না না, নর্মাল, নর্মাল ওটাই আলু আমার ফুচকা, ভালো লাগে, আলু আলু দিয়ে ঝাল চানা, দিয়ে একটুখানি ধনেপাতা দেয়, গন্ধরাজ লেবু দেয়, সবার এখনই মানে জিভে জল চলে আসে যাই এটা। হোক। রান্না করতে কি পারো ভালো? হ্যাঁ, আমি রান্না করতে ভালোবাসি না, লাইক আমাকে কেউ যদি রান্না করে খাওয়ায় আমি অনেক বেশি খুশি হই, রাদার দ্যান মি টু কুক, বাট আমি যাদেরকে ভালোবাসি তাদের জন্য আমি রান্না করতে খুব ভালোবাসি, আমি তাকে। আচ্ছা, এই যে যাদেরকে ভালোবাসি কথা থেকে আমি একটু হ্যাঁ। আসি, যেটা হচ্ছে যে মানে তোমার ব্যক্তিগত জীবন কিরকম? আমার দেখো, ভালোবাসার লোক বলতে আমি অনেক কুকুরদের জন্য কাজ করি, তারা আমার খুবই প্রিয়, বাবা মা আছে, আর আমি সিঙ্গেল চাইল্ড, আর আমার কয়েকজন বন্ধু আছে, তাদেরকে আমি ফ্যামিলি হিসেবেই কনসিডার করি। ফ্রেন্ডস আর মোর লাইক ফ্যামিলি। My friends are very small in number, but they are God gifted. I'm very blessed to have friends like that. আর তোমার এমনি সারাটা দিন মানে তুমি সকাল থেকে রাত অবধি কিরকম কাটে? সকালবেলা উঠে আমি একটা আমি 3টে ডিম সেদ্ধ খাই, কলা খাই, আমি জিমে চলে যাই, আচ্ছা। কাজকর্ম করে নিই, কারণ তারপর থেকে আমি নর্মালি বিজি থাকি, আর আমি ভালোবাসি না এমনি লেজি ওয়েতে থাকলে, কারণ আমি ডিপ্রেসড হয়ে যাই খুব। তো মা আমার রান্না করে দেন আমার খাবারটা, কারণ আমি একবার খেয়েই চলে যাই অফিসে, তো সকালেরটা আমি একটু হেভি করে নিই ব্রেকফাস্ট, তারপর আই গো টু দ্য জিম, ওয়ার্কআউট, যোগা করলে যোগা, তারপরে আমার তো মানে টুকটাক মডেলিংও করি আমি, তো আমাকে যদি কেউ রিচ আউট করে তাদের মেসেজে জবাব দিয়ে দিই, একটু প্ল্যান করি, কারণ অনেক সময় হয় বলে যে বাইরে গিয়ে তোমাকে এটা শ্যুট করতে হবে, তো তখন আই মেক আ প্ল্যান, তারপরে এটা করতে করতেই অফিসে যাওয়ার টাইম চলে আসে, অফিসের খাবারটা কোনো রকমে, দুপুরের খাবারটা আমি মিস করি, ওটা উচিত না, ওটা করে অফিসে যাই, অফিস থেকে আমি ফেরত আসি, এসে তারপর আমি অ্যাস্ট্রোলজি জিনিসপত্র নিয়ে বসি, যেটা অ্যাস্ট্রোলজিক্যাল দিক দিয়েও খুব ভালো, রাতে যত তুমি অ্যাস্ট্রোলজি নিয়ে প্র্যাকটিস করবে তত ভালো। এইভাবে সারাদিন সারাদিন, তারপর রাত হয়ে যায়, নিচে কুকুরদেরকে খাবার দিতে হয়, এখন লাকিলি মানে উই হ্যাভ গট আ তোমার এই ছোটা হাতি হয়, সেখানে একজন ভদ্রলোক এসে উনি খাইয়ে দিয়ে যান, বাট স্টিল ওদেরকে তোমার সারাদিনে একবার দুবার ঘাটতে ইচ্ছাই করবে, দেখতে ইচ্ছা করে।
আর এমনি মানে ধরো এই যে তুমি বলে তুমি রান্না করতে খুব একটা ভালোবাসো না, হুম। কিন্তু মানে যাদের ভালোবাসো তাদের করে খাওয়া বলবে, তুমি কি মানে তোমার হাতে কোন রেসিপি হিট? হিট কিনা আমি বলতে পারবো না, কারণ আমি খুব নর্মাল বাড়ির চিকেন করতে পারি। হ্যাঁ, এসেনশিয়ালস যদি আমার বাড়িতে একটা এসওএস কন্ডিশন হয়, আই ক্যান মেক দ্য রাইস, ডাল, চিকেন, মাটনও করতে পারি। রুটি বেলতে আমি খুব কষ্ট হয়, আমার একটা এয়ার ফ্রায়ার আছে, চিকেন টিকেন ঢুকিয়ে দিয়ে আই ক্যান মেক ফ্রাইস। তো নর্মাল খাবার দাবার আমি পেরে যাবো। তো তোমার কি মনে হয় না যে রান্না ব্যাপারটা একটা লাইফ স্কিল, মানে সবারই একটু জানা উচিত? ওটার জন্যই দেখো আমি বেসিক জিনিসগুলো জানি, হুম, যেতে কোনোদিন অসুবিধায় আমি পড়বো না, না হুম, খেয়ে পড়ে থাকবো না অ্যাটলিস্ট। আর যারা খুব ফুডি হয় না, হুম, তারা না খেয়ে কোনোদিন হুম, ফাংশন করতে পারে না। তো কি তুমি বললে যে আমি কি মানে, হ্যাঁ এটা একটা হ্যাঁ লাইফ লাইফ স্কিল। স্কিল, হ্যাঁ অলসো ইটস ভেরি থেরাপিউটিক, হ্যাঁ কারণ তোমার মাইন্ডটা এমন জায়গায় হ্যাঁ এনগেজড হয়ে যায়, আহ, তুমি আর অন্য জিনিস কিছু নিয়ে হুম ভাবতে পারবে না। ইটস হুম ভেরি ভেরি থেরাপিউটিক। এরকম কোনো খাবার আছে যেটা তোমার কাছে ভীষণই মানে ওভাররেটেড মনে হয়, লোকে ভীষণ খায়, মানে ফিল হ্যাঁ, লাইক যে এই খাবারটার কোনো মানে নেই? অনেক আছে আজকাল তো, কি না কি বেরোয়, কি সব মানে হাতি ঘোড়ার ডিম সব একটা মিশিয়ে দিয়ে একটা হ্যাঁ হয়ে হ্যাঁ যায়। আম, হ্যাঁ অনেক আছে। তো আমি তাও বলবো, আই ফিল মাচা, আই ডোন্ট মাচা, আই ইয়া ডোন্ট ইয়া গেট ইট, ইয়া কি সব ইট টেস্টস ভেরি আমি প্যাথেটিক। এখনো অব্দি খাইনি, আমি খাওয়ার চেষ্টাও আমি করতে চাই না। খেয়েছি, লাইক একটা ব্র্যান্ডি আমাকে দিয়েছিল, হুম হুম সেটা খেয়েছি, কম্বুচা, আই জাস্ট হেট ইট। এর থেকে মানে লোকে যেন নিম বেগুন না খেয়ে কেন কম্বুচা খায়, আই হ্যাভ গট নো আইডিয়া। আর হ্যাঁ, এমনি কিছু কিছু জিনিস তো প্রচুর আছে আর যেগুলো এরকম কোনো উইয়ার্ড ফুড কম্বিনেশন আছে যেটা ধরো তুমি খুব ভালোবাসো কিন্তু তোমাকে লোকজন বলে খুব উইয়ার্ড এটা? আহ সেটাও আছে। যেরকম আমি না খুব পছন্দ করি হচ্ছে মাইসোর পার্ক, এটা একটা মিষ্টি তোমার আই মাইসোরে। লাভ মাইসোর আই পাক। লাভ আমি মাইসোর অনেকদিন পর পার্ক। কেউ শুনলাম যে মাইসোর পাকের কথা বললো। একটা সময় ছিল, আহ, আমার এক বন্ধু ব্যাঙ্গালোরে থাকতো, যখনই আসতো আমার জন্য এতগুলো করে মাইসোর, শ্রীকৃষ্ণা থেকে। এত এত মাইসোর আর পাক। আমার ড্রাইটা ভাল লাগে না। হ্যাঁ পুরো ঘিয়ে তো চপচপে। আমি ইয়েস, ওটাই চাই যে ওটাকে ড্রাই বানানোর কি কি দরকার, যারা দরকার। খেয়েছে ওটা জানতে আই লাভ পারবে। মাইসোর, মানে আমি আই খেয়ে লাভ খেয়ে যেতে মাইসোর পার্ক। পারবো। আর আমি খেয়ে ওটা যখনই আমার বাড়িতে আসে, আই জাস্ট পুট অন 3 কিলোস or 4 কিলোস, বিকজ আই ক্যান স্টপ। হ্যাঁ এটা এত মিষ্টি, এত ঘি ঘি, তো, আর ঘি আর চিনি দিয়ে ওটা, অপূর্ব একটা বেসন দিয়ে ব্যাপার। আমি ওটা বানাতেও হ্যাঁ পারি, যেহেতু ওটা বাহ লাইফ স্কিল, তাহলে ওটা তো এসওএস না। আচ্ছা, আর এরকম কোনো খাবার আছে ধরো যেটা ভীষণ মনে হয় আন্ডাররেটেড, মানে লোকে এটা নিয়ে কোনো কথা হয় না, বাট ইটস ভেরি টেস্টি? ফর মি ইটস পান্তা ভাত। আর আই লাভ, আমার মা একটা জিনিস করে দেয়, যেদিন আমার মনটা খুব ভালো থাকে না সেদিন, আম, আমার না গোবিন্দভোগ চালের ভাত খুব ভালো লাগে ঘি দিয়ে। আর ওই আলু সেদ্ধর মধ্যে আমার মা একটু আচার দিয়ে দেয়, একটু আচার দিয়ে আলুটা মেখে দেয়, আমার ওই জিনিসটা খুব পছন্দ হয়। ভীষণ ভালো লাগে খেতে, মানে একটু সো ওটা গোবিন্দভোগ চাল, আন্ডাররেটেড। একটু হ্যাঁ, মাখন হলো বা ঘি ঘি, হলো। আমি খুব ঘি হ্যাঁ পছন্দ ঘি করি, আর পছন্দ করি, ঘি সাথে আলু অলসো ভেরি সেদ্ধটা। গুড ফর ইওর হেলথ। হ্যাঁ, ঘি খেলে ওমেগা, খুব, হ্যাঁ খুব ভালো। আমরা অনেক খাবার নিয়ে আলোচনা প্রচুর, করছি, তো মানে ভীষণ খিদে খিদে পেয়ে যাচ্ছে, গরম পড়েছে সব তুমি। ভালো ভালো হ্যাঁ খাবার। হ্যাঁ, তো তুমি আজকে তো কাঁচা লঙ্কাতে একটা তো কোনো রেসিপি তুমি ডেফিনেটলি শেয়ার করবে, তুমি আজকে কি রেসিপি শেয়ার করবে? আমি একটা তোমাকে আজকে ম্যাঙ্গো টি খাওয়াতে চলেছি। আচ্ছা, মানে ঠান্ডা আইস টি ঠান্ডা, টাইপের? যেহেতু বাইরে প্রচন্ড হ্যাঁ গরম। আর একটু তো আমের আজকে সিজন, আজকে হ্যাঁ আজকে তো 40 ডিগ্রি, আমরা বসে প্রচন্ড আর গরম। আজকে রাস্তায় অলমোস্ট হুম, আমি হুম। সেন্সলেস হব হব করতে করতে। তো আই ফিল কি এটা একটা এটা আজকে ইজি টু ইজি, মেক, হ্যাঁ হ্যাঁ হ্যাসেল ফ্রি, হ্যাঁ হ্যাঁ আর হ্যাঁ, আজকে একটু মজাও হবে। মজাও হবে। তাহলে আমরা এখন একটু রান্নাঘরে যাই, ওর সাথে অনেক আড্ডা মেরেছি, এবার একটু রান্না করি আমরা, যে রান্নাঘরে দেখা হচ্ছে। আচ্ছা আমরা রান্নাঘরে চলে এসেছি কাঁচা লঙ্কা, তুমি যেন কি বানাবে আর একবার বলে দাও। আমি আজকে বানাতে চলেছি ম্যাঙ্গো আইস টি। আচ্ছা আমাদের কি কি ইনগ্রেডিয়েন্ট লাগছে একটু আচ্ছা, বলো। ইটস ভেরি সিম্পল। হুম চাঙ্ক করে কাটা হচ্ছে ম্যাঙ্গো, সেটা হুম হিমসাগর। হুম এটা নর্মাল ব্ল্যাক টি, নাথিং এক্সোটিক। হুম একটুখানি আমি নিয়েছি ব্ল্যাক সল্ট, যেটা বিট লবণ। হুম হুম চিনি নিয়েছি 2 টেবিল স্পুন, ঠিক আছে। হুম হুম। একটু নিয়েছি হচ্ছে লেমন মানে লাইম স্লাইসেস। আর একটুখানি ফর গার্নিশিং অ্যান্ড অল ইটস পুদিনা পুদিনা পাতা। পাতা। মানে চিনির ব্যাপারটা আমি একবার যেটা বলে দিতে চাই সেটা হচ্ছে যে আম তো মিষ্টি হয়, তো চিনিটা বুঝে, মানে যদি বুঝে, কারোর ইচ্ছা হয় দেবে। স্টেভিয়া দিতে চাইলে যদি হ্যাঁ কেউ হ্যাঁ 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 হেলথ কনসিয়াস থাকে, হ্যাঁ। সে সেটাও দিতে পারে। আমাদের ফার্স্ট স্টেপটা তাহলে কি? ঠিক আছে, তো আমি আগে একটু করে চাঙ্কসটা এটার মধ্যে ঢালছি। সুন্দর একটা গ্লাস আছে, থ্যাঙ্কস।
আমরা একদম সার্ভিং গ্লাসে এটা করছি, তাই একদম তো? হ্যাঁ। আর এটার জন্য এক্সট্রা কিছু ঢাল দেওয়ার কোনো ওয়ে নেই, একটু বেশি করে দিচ্ছি কারণ প্রচন্ড এটা গরম। অনেকটাই দিয়ে দিও। আই গেস এতটা ইনাফ। হুম, এবার নিচ্ছি আমি একটু চিনি, চিনি। পুরোটাই দিয়ে দিচ্ছি এটা। কেউ যদি একটু বেশি মিষ্টি পছন্দ করে একটু বেশি দেবে, কেউ একটু কম হলে কম, যেরকম যার ইচ্ছা। সবাই সব পছন্দ করে, হ্যাঁ, হেলথ আমটা রেস্ট্রিকশনের itself জন্য যেহেতু- খেতে পারে হ্যাঁ, না। আমটা যেহেতু এমনি মিষ্টি হয়, এক্স্যাক্টলি, তো একটু নুন দেবো, তাই তো? মানে Yeah. জাস্ট একটু মিষ্টিটা একটু ব্যালেন্স just, করার হ্যাঁ। জন্য। একদম ওয়ান পিঞ্চ। আচ্ছা, একটু পুদিনা পাতা দেবো। হুম। একটু লেবুর রস দিচ্ছি, তাই তো? ইয়া, একটু ভাল লাগে, একটু বেশ লেবু রিফ্রেশিং একটা গরমের মধ্যে। ঠিক হ্যায়। এবার अब জাস্ট इसको এটাকে करेंगे আমরা इसको स्मैश। আচ্ছা, এটা কিন্তু যে কেউ বাড়িতে বানাতে পারে, So ভেরি easy. সিম্পল। এই পাল্প যেগুলো মুখে পড়বে সেটা ভালো লাগবে, একদম স্মুথ নরমাল রেগুলার স্মুদিজ এর থেকে এটা অনেকটা মাস্তিওয়ালা এটা বেশ ভালো লাগবে সন্ধ্যের দিকে, রিফ্রেশিং কিন্তু। হাইড্রেট করা যাবে হ্যাঁ। নিজের বডিটাকে। আচ্ছা, এরপর আমি শুধু একটু আইস দেব। আচ্ছা, আইস কিউব লাগবে মানে? হ্যাঁ। হ্যাঁ, যেহেতু আইস টি, তো আইস তো Yes. লাগবেই। ওকে, ঠিক আছে, এরপরে আমি একটু ঢালছি আইস, হুম। হাতে করেই ঢেলে দিচ্ছি যাতে না পড়ে। ঠিক আছে, আর লাস্ট স্টেপটা হচ্ছে এর মধ্যে আমি ঢালবো টিটা। মানে ব্ল্যাক টি বা র চা, Yes. যেটাকে আমরা বলি না কেন। ঠিক আছে, এবার আমি করে দেবো জাস্ট স্টার। ভালো করে একটু Ready? মিশিয়ে নেব। ইয়েস, দিস ইজ গুড টু গো, ডান। আচ্ছা, আমরা কি উপরে একটু আম দেবো সাজানোর জন্য? আমকে কে না করবে। সেই লাস্ট একটা পুদিনা পাতা। হয়ে গেল So আমাদের। done. It's very মানে simple. কিচ্ছু নেই কোনো কিন্তু, হাতে মানে গোনা এটা just- গরমকালে যে কোনো দিন বানিয়ে খাওয়া যেতে পারে। আমি একটু টেস্ট করে দেখি কেমন Yes. হয়েছে। আরিয়া স্টার্ক কেমন ম্যাঙ্গো আইস টি বানিয়েছে দেখি। এটা ডিসঅ্যাপয়েন্ট করবে না, ইটস ভেরি Nice. নাইস। খুব ভালো খেতে হয়েছে। একটু মানে বাড়িতে না এরকম স্ট্র দিয়ে খাবেন না, ওই ম্যাঙ্গো পাল্পগুলো আটকে যাবে, জাস্ট টাক করে খেয়ে নেবেন। মানে এটাই খাবেন টাক করে, মানে আমরা অনেক কিছু ভাবি, এটাই খাবেন। আজকের এপিসোডটা একদম শেষের দিকে আমরা চলে এসেছি, প্রচুর আড্ডা মেরেছি, দারুণ সুন্দর একটা রেসিপিও শিখেছি। তোমার কেমন লাগলো আজকে এসে বলো? আমার অসাধারণ লেগেছে, বিকজ আমি এক খুব টকেটিভ পারসন অ্যান্ড আই লাভ দ্য এনার্জি হিয়ার। এত চিয়ারফুল, এত ভাইব্রেন্ট আর এত ওয়ার্ম। এমনি কাঁচা লঙ্কা দেখো হয়? হ্যাঁ, আমি দেখি, আমি বিগ টাইম ফুডি আর আমি এসব প্রচুর দেখি। আমি প্রশ্ন করছি, আমি আনসারটা একটু জানি তাও করছি, যেটা যে কাঁচা লঙ্কা দেখে কি একটা রান্না করা হয়েছে? আর না, কারণ দ্যাট ইজ করবে, ও করবে। ওটা নেক্সট সিজনে আমি হ্যাঁ, প্রুভ করবে, করে করে দেব। ও ট্যাগ করবে Tag আমাদের, করবো। তখন আমরা শেয়ার করবো আরিয়া স্টার্ক রান্না করেছে। আমারও খুব ভালো লেগেছে, দারুণ মজা করেছি। থ্যাংক ইউ। ভীষণ সুন্দর একটা এপিসোড আমরা আজকে শুট করেছি, অনেক কিছু জানতে পেরেছি তোমার কাছে, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। তুমি আজকে ইউ আমাদের আর এখানে ওয়েলকাম, এসেছো। থ্যাঙ্কস ফর হ্যাভিং মি। তোমার জন্য কিছু সুন্দর সুন্দর গিফটস আছে, দেখাই। প্রথমেই আছে সানাস বেকারির তরফ থেকে একটা গিফট ভাউচার, ওয়াও, সো নাইস, রমনিজের তরফ থেকে একটা গিফট ভাউচার, সো কাইন্ড অফ ইউ, থ্যাংক ক্যালকাটা ইউ। হর্টিকালচার এন্ড ফার্মের তরফ থেকে একটা গিফট ভাউচার আছে, বিউটিফুল। কেটলবেরির তরফ থেকে একটা গিফট ভাউচার আছে, আর ক্রিসমাস গিফট শেষ হয়। আর মন্দারি কেক রিসোর্টের তরফ থেকে একটা গিফট ভাউচার আছে। যদি গিফটগুলো অ্যাভেল করো অবশ্যই জানিও কেমন অফ কোর্স করব। আর তুমি যদি কাঁচা লঙ্কার দর্শকদের জন্য কিছু বলতে চাও তাহলে একটু বলে দিও। আমি এটাই বলবো, তোমাদের সাথে দেখা করে আজকে আমরা অনেক ডিসকাস করেছি অ্যাস্ট্রোলজি নিয়ে। সো অনেকজনের চিন্তা ভাবনা থাকে যে আমার ছক তো ভালো না, আমার ডেস্টিনি ভালো না, আমার কিছু ভালো হবে না। এটা না, সবারই ছক খুব ইউনিক, সেটা নিয়ে কাজ করতে হবে অ্যান্ড ডিসিপ্লিন আর রুটিন ফলো করলে অনেক জিনিস ভালো হয়।
So, ওর যে ডিটেলস আমরা দিয়ে দেবো, আপনারা যদি কেউ চান অবশ্যই ওর সাথে যোগাযোগ করবেন। খুব ভালো মেয়ে, খুব মিষ্টি মেয়ে, আর আপনাদের সাথে খুব ফ্রেন্ডলি ওয়েতে thank you. ডিসকাস করবে, এইটুকু আমি তো কথা দিতেই পারি, আজকে ওর সাথে কথা বলে এটুকু তো আমি বুঝেছি। থ্যাংক ইউ সো মাচ। Thank you so much. Thank you to all our gift partners, Kettleberry, Mondarika Eco Resort and Nursery, Romani's, Sanas Bakery, Calcutta Horticulture and Farm. আজকের আপনাদের এই এপিসোডটা কেমন লাগলো কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাবেন। আজকের এপিসোডটা খুব ইন্টারেস্টিং হয়েছে, আমরা অনেক কিছু জেনেছি, আপনাদেরও আশা করি খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এই ভিডিওটা লাইক করবেন, আর এই ভিডিওটা প্রত্যেকের সাথে শেয়ার করবেন। দেখা হবে আরও একটা নতুন অতিথির সাথে, নতুন নতুন অনেক গল্প নিয়ে। ততক্ষণের জন্য প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কাঁচা লঙ্কাকে এভাবেই ভালোবাসা সাপোর্ট দিতে থাকবেন। সি ইউ সুন অ্যান্ড হ্যাপি কুকিং।